নদী যেমন বয়ে চলে তার আপন গতিতে, ইতিহাসও তেমনি কথা বলে তার প্রাচীন গীতিতে। রূপালী ডাকাতিয়া নদীর তীরে সবুজে ঘেরা এক শান্ত জনপদে আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে কালের এক অনন্য সাক্ষী। জি, বলছিলাম কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁওয়ে অবস্থিত ঐতিহাসিক সেই নবাব বাড়ির কথা। 1873 সালে নির্মিত এই বাড়িটি কোনো ইট পাথরের দেয়াল নয়, এটি উপমহাদেশের নারী জাগরণের ও সমাজ সংস্কারের এক পুণ্যভূমি। আর এই বাড়ির সাথেই জড়িয়ে আছে একটি মহিমান্বিত নাম, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী। জমিদারির আভিজাত্য নয়, যিনি প্রজাদের ভালোবেসে জয় করেছিলেন মানুষের মন। আর তাই তো কোনো পুরুষের সূত্রে নয়, বরং নিজের যোগ্যতা আর জনকল্যাণমূলক কাজের স্বীকৃতি স্বরূপ 1889 সালে ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার কাছ থেকে তিনি লাভ করেন উপমহাদেশের একমাত্র মহিলা নবাব উপাধি। আর এই বাড়ির আঙিনায় পা রাখলেই চোখে পড়ে নতুন রঙে সজ্জিত ঐতিহাসিক নওয়াব ফয়জুন্নেসা জামে মসজিদ, যা ইসলামিক স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। এবং পাশে শায়িত আছেন 23 সেপ্টেম্বর 1903 সালে প্রয়াত হওয়া এই মহিষী নারী। পর্দার অন্তরালে থেকেও তিনি এই বাড়ি থেকেই পরিচালনা করতেন তার বিশাল সমাজসেবামূলক কর্মকাণ্ড। নারীদের শিক্ষার আলো ছড়াতে প্রতিষ্ঠা করেছিলেন স্কুল, সাধারণ মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য তৈরি করেছিলেন হাসপাতাল, আর দূর করেছিলেন এই অঞ্চলের পানির কষ্ট। লাকসাম জংশন কিংবা বাইপাস থেকে অটো বা রিক্সায় চড়ে খুব সহজে আসা যায় আমাদের এই ঐতিহাসিক নওয়াব বাড়িটি। তাই ইতিহাসকে জানতে এবং ঐতিহ্যকে ছুঁয়ে দেখতে এবং এক মহিষী নারীর অবদানকে শ্রদ্ধা জানাতে ঘুরে যাওয়া উচিত আমাদের এই ঐতিহাসিক লাকসাম নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী বাড়িটি। আসুন আমাদের অমূল্য প্রত্নতাত্ত্বিক সম্পদকে ভালোবাসি, বাঁচিয়ে রাখি আমাদের গৌরবময় অতীতকে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।